একদা এক সময় একটি শক্তিশালী রাজ্য ছিল। সেই রাজ্যের শাসক ছিল রাজা সালমান। তিনি খুবই বুদ্ধিমান এবং জনগণের কাছে অত্যন্ত প্রিয় ছিল, কিন্তু তার একমাত্র দুর্বলতা ছিল সে ক্ষমতা নিয়ে খুবই অহংকারী ছিলেন। তিনি একথা ঘোষণা দিলেন যে তাকে কেউ হারাতে পারবে না এবং সে মৃত্যুকেও জয় করতে পারে। এই ঘোষণা শুনে সে রাজ্যের যে একজন বৃদ্ধ জ্ঞানী ছিল তিনি এসে তাকে বলল, শুনুন রাজা, মৃত্যুর কাছে সবাই সমান। তিনি ঘোষণা দিলেন যে তাকে কেউ হারাতে পারবে না এবং সে মৃত্যুকেও জয় করতে পারবে। এই ঘোষণা শোনার পর কয়েক মাস পর সেখানে একজন ভবঘুরে এসে হাজির হলো। ভবঘুরে এসে রাজাকে বলল, রাজা, আমি এমন এক খেলার কথা জানি যে আপনি কি প্রমাণ করতে পারবেন যে আপনি মৃত্যুকে ভয় করেন না বা মৃত্যুকে জয় করতে পারবেন? তখন রাজা বলল যে কি সেই খেলা বলুন। তখন ভবঘুরে বলল যে আপনাকে কবরের মধ্যে এক রাত কাটাতে হবে। যদি আপনি কাটাতে পারেন তাহলে সবাই মেনে নিবে যে আপনি মৃত্যুকে ভয় পান না বা মৃত্যুকে জয় করতে পারেন। রাজা বলল, ঠিক আছে, কি করতে হবে? তারপর সেই ভবঘুরে বলল যে কালকে একটা কবর খোঁড়া হবে, বিশাল কবর। সেই কবরে আপনাকে এক রাত সময় কাটাতে হবে। তারপরের দিন একটা বিশাল কবর খোঁড়া হলো, হাজার হাজার মানুষ সেখানে দেখতে আসলো। রাজা সেখানে নামবে, এক রাত সময় কাটাবে। এর জন্য যে রাজ্যের যত উজির এবং রানী এবং আরও যে সম্ভ্রান্তশালী লোকজন ছিল তারা সবাই তাকে না করলো যে রাজা এখানে যায়েন না। তারপর রাজা বললেন, আমি রাজা সালমান। তিনি বললেন, আমি রাজা সালমান, আমি মৃত্যুকে ভয় পাইনি, আমি সবাইকে দেখিয়ে দিব, দেখুন মৃত্যুকে আমি ভয় পাই না। তারপর সে সোনার মুকুট পরে সেই কবরের পাশে দাঁড়ালেন। তারপর তাকে কবরে নামানো হলো। কবরে নামার পর সেই সালমান কি করলেন, সেখানে তাকে প্রথমে সেই কবরের উপর কাঠ দিয়ে চাপা দেওয়া হলো, তারপর আস্তে আস্তে মাটি দিয়ে চাপা দেওয়া হলো। এরপরই কিন্তু আসল ঘটনা। তিনি এসব দেখার পর তিনি ভাবলেন এটা কোনো ব্যাপার না। কয়েক মিনিট যাওয়ার পর তিনি ভাবলেন যে এটা কোনো ব্যাপার না, হাসতে লাগলেন। তারপর যখন আস্তে আস্তে 1 ঘন্টা সময় গেল, চারিদিক অন্ধকার হয়ে গেল এবং কোনো বাতাস নেই, আলো নেই, তার মনে একটু সংশয় হতে লাগলো। এরপর যখন 2 ঘন্টা চলে গেল, কোনো বাতাস নেই, আলো নেই, নিঃশ্বাসের শব্দ নাই, চারিদিকে অন্ধকার, তখন সে সত্যিই মনে মনে ভাবলো যে কোন জায়গায়, এখান থেকে বের হওয়া উচিত। কিন্তু যখন অনেক সময় কেটে গেল তখন সে তার বুক ধরফরিয়ে উঠল। আলো নেই, বাতাস নেই, নিঃশব্দ, কোনো মানুষ নেই কথা বলার। তারপর সে ভাবলো যে এখান থেকে বের হওয়া উচিত। সবাইকে চিৎকার করে ডাকলো, কেউ আছো, আমাকে নিয়ে যাও, কিন্তু কেউ তার কথা শুনলো না। তারপর কি হলো, এভাবে কিছু সময় কেটে যাওয়ার পর তার মনে হলো যে সে অনেক সময় কেটে গেছে কিন্তু কেউ তার খোঁজ নিচ্ছে না। তারপর সে মনে মনে ভাবতে লাগলো, হায় কত অন্যায় করেছি আমি, কত অন্যায় করেছি, কত নির্যাতন করেছি এই মানুষের সাথে, প্রজাতের সাথে। আল্লাহ, এখান থেকে যদি তুমি আমাকে বাঁচিয়ে ফিরে নাও তাহলে আমি এক সময় বদলে যাব, কথা দিচ্ছি আমি তোমাকে বদলে যাব। এভাবেই তিনি আফসোস করতে লাগলেন। তারপর কত সময় কেটে গেছে, রাজা সেই সময়ের হিসাব ভুলে গেল। এক সময় যখন কিছু শব্দ শুনতে পেলো, তারপর কাঠ ছড়ানোর শব্দ শুনতে পেলো, তারপর একটু আলো এসে যখন কবরে পৌঁছলো তখন খুবই ধরফরিয়ে উঠলেন এবং লোকজন তাকে টেনে যখন বাইরে বের করে নিয়ে আসলেন, নিয়ে আসার পর রাজার মাথা নিচু ছিল, মনটা খুবই ক্লান্ত ছিল। তারপর সেই বৃদ্ধ জ্ঞানী এসে তাকে জিজ্ঞেস করলো, রাজা, আপনি কি মৃত্যুকে জয় করতে পেরেছেন? তারপর রাজা বলল, না, মৃত্যুকে জয় করা এত সহজ না, এটা খুবই কঠিন ব্যাপার, কেউ পারবে না মৃত্যুকে জয় করতে। তারপর রাজা সবার সম্মুখে বললেন যে আসলে এই মানুষের এভাবে অহংকার করা উচিত নয়। তারপর ঠিকই রাজা যে ওয়াদা দিয়েছিল যে কবরের মধ্যে বসে সে বদলে যাবে, সে কিন্তু বদলে গিয়েছিল। সে নিশ্চুপ থাকতো এবং রাজ্য শাসন করতো খুবই দয়া দিয়ে। এভাবে তিনি কিন্তু মৃত্যুর প্রস্তুতি নিয়ে নিয়েছিল। পরবর্তীতে যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তিনি কোনো হই হুল্লোড় করলেন না, কারণ তিনি আগেই প্রস্তুতি নিয়েছিলেন। কেননা তিনি জানেন যে তিনি বললেন যে মৃত্যুর ভয় মানুষকে নম্র হতে শেখায়।
এই ছিল একজন জীবন্ত রাজার খবর দেওয়ার কাহিনী। এরকম আরও অনেক কাহিনী আছে, যদি আপনারা জানতে চান বা শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তীতে আরেকটি কাহিনী আপনাদের জানাবো। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।